মোটরসাইকেলের ইঞ্জিন মূলত একটি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যা জ্বালানি পোড়ানোর মাধ্যমে শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তি চাকার ঘূর্ণনে রূপান্তরিত হয়। মোটরসাইকেলের ইঞ্জিন গাড়ির ইঞ্জিনের মতোই কাজ করে। মোটরসাইকেলের ইঞ্জিনে একটি পিস্টন, সিলিন্ডার ব্লক এবং একটি হেড থাকে যেখানে ভালভ ট্রেন অবস্থান করে। পিস্টনগুলো সিলিন্ডার ব্লকের মধ্যে উপরে নিচে ওঠানামা করে যা জ্বালানি এবং বাতাসের মিশ্রণের বিস্ফোরণের মাধ্যমে শক্তি উৎপন্ন করে এবং সেই বিস্ফোরণটি স্পার্ক প্লাগ দ্বারা আগুনে পরিণত হয়। ভালভগুলো খোলা এবং বন্ধ হয় যাতে এয়ার ফুয়েল মিশ্রণটি কম্বাসন চেম্বারে প্রবাহিত হতে পারে। পিস্টনগুলি যখন উপরে এবং নিচের দিকে চলাচল করে তখন একটি ক্রাঙ্কশ্যাফটকে ঘুরিয়ে দেয় যা পিস্টনের গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তরিত করে। ক্রাঙ্কশ্যাফটের এই ঘূর্ণন শক্তি ট্রান্সমিশনের মাধ্যমে মোটরসাইকেলের পিছনের চাকায় প্রেরণ করা হয় আর এইভাবেই মোটরসাইকেল চলতে থাকে। অর্থাৎ মোটরসাইকেলের ইঞ্জিন জ্বালানির শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যা মোটরসাইকেলকে চালিত করে। মোটরসাইকেলের ইঞ্জিন সাধারণত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা সংক্ষেপে আইসি ব্যবহার করে, অর্থাৎ ভিতরে জ্বালানি পুড়ে শক্তি উৎপন্ন হয়। মোটরসাইকেলের ইঞ্জিন 4টি স্ট্রোকের মাধ্যমে কাজ করে যা 4 স্ট্রোক ইঞ্জিন নামে পরিচিত। এই 4টি স্ট্রোক হলো ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোক। ইনটেক স্ট্রোক: প্রথমে ইনটেক স্ট্রোক চলাকালীন ইনটেক ভালভ খুলে যায় এবং পিস্টন নিচের দিকে নেমে আসে। এর ফলে সিলিন্ডারের ভেতরে বায়ু এবং জ্বালানির মিশ্রণ প্রবাহিত হয়। কম্প্রেশন স্ট্রোক: পিস্টন উপরের দিকে উঠে ইনটেক ভালভ বন্ধ হয়ে যায় এবং বায়ু জ্বালানি মিশ্রণ সংকুচিত হয়। সংকুচিত মিশ্রণ বেশি শক্তি উৎপন্ন করতে সহায়তা করে। পাওয়ার স্ট্রোক: পিস্টন উপরের দিকে ওঠার পর স্পার্ক প্লাগ মিশ্রণটি জ্বালিয়ে দেয়, ফলে এক ধরনের বিস্ফোরণ ঘটে এবং পিস্টন নিচের দিকে নামতে থাকে। এই বিস্ফোরণের মাধ্যমে ইঞ্জিনের মধ্যে শক্তি তৈরি হয়। এই শক্তি ক্রাঙ্কশ্যাফটকে ঘুরিয়ে দেয় যা পিস্টনের উপরে নিচে চলাচলকে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করে। এক্সজস্ট স্ট্রোক: পিস্টন উপরের দিকে উঠে এবং এক্সজস্ট ভালভ খুলে যায়। সবশেষে পুড়ে যাওয়া গ্যাস সিলিন্ডার থেকে বেরিয়ে যায় এবং গ্যাসটি ক্যাটালিটিক কনভার্টারের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে মোটরসাইকেলের পেছনের পাইপ দিয়ে বের হয়ে যায়। এই চক্রটি দ্রুত পুনরাবৃত্তি হয় এবং ধারাবাহিকভাবে চলতে থাকে আর এইভাবেই মোটরসাইকেল চলার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। এই পুরো প্রক্রিয়াটি 4 স্ট্রোক সাইকেল নামে পরিচিত কারণ এটি সম্পন্ন হতে 4টি পিস্টনের স্ট্রোক প্রয়োজন। আধুনিক মোটরসাইকেল ইঞ্জিনগুলোতে সাধারণত 4 স্ট্রোক সাইকেল ব্যবহৃত হয় কারণ এটি অধিক ফুয়েল কার্যকারিতা, কম ক্ষতির নির্গমন এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স প্রদান করে যা 2 স্ট্রোক ইঞ্জিনের তুলনায় অনেক বেশি কার্যকরী। এখন দেখে নেওয়া যাক মোটরসাইকেল ইঞ্জিনের কিছু গুরুত্বপূর্ণ অংশ যা এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে। প্রথমত, পিস্টন হলো সেই অংশ যা সিলিন্ডারের মধ্যে উপরে নিচে ওঠানামা করে এবং শক্তি উৎপন্ন করতে সাহায্য করে এবং এই শক্তি ক্রাঙ্কশ্যাফটকে ঘুরিয়ে দেয়। ক্রাঙ্কশ্যাফট এটি পিস্টনের উপরে নিচে চলাচলকে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করে যা চাকা ঘোরাতে ব্যবহৃত হয়। ভালভস ইঞ্জিনে বায়ু ও জ্বালানি প্রবাহ এবং বেরিয়ে যাওয়ার গ্যাস নিয়ন্ত্রণ করে। 2 ধরনের ভালভ থাকে, ইনটেক ভালভ ও এক্সজস্ট ভালভ। এছাড়া ক্যামশ্যাফট থাকে যা ইনটেক এবং এক্সজস্ট ভালভগুলোকে নিয়ন্ত্রণ করে। সাধারণত ক্যামশ্যাফট ক্রাঙ্কশ্যাফটের সঙ্গে যুক্ত থাকে। স্পার্ক প্লাগ এটি বায়ু ও জ্বালানি মিশ্রণটিকে সঠিক সময়ে জ্বালিয়ে একটি বৈদ্যুতিক স্পার্ক তৈরি করে। ক্লাচ এটি রাইডারকে ইঞ্জিন ও ট্রান্সমিশন আলাদা করে গিয়ার পরিবর্তন করতে সাহায্য করে। শিফটার রাইডার গিয়ার পরিবর্তন করে বাইকের গতি ও টর্ক নিয়ন্ত্রণ করে। তেল সরবরাহ ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশগুলোতে ঘর্ষণ কমাতে ও সবকিছু সঠিকভাবে চলতে ইঞ্জিনে তেল দেওয়া হয়। তেল ইঞ্জিনকে শীতল রাখে এবং পরিষ্কার রাখতে সাহায্য করে। কুলিং সিস্টেম ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি কুলিং সিস্টেমের প্রয়োজন। কিছু বাইকে এয়ার কুলিং ব্যবহৃত হয় যেখানে বাইক চলার সময়ই বাতাসের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা হয়। আবার কিছু বাইক লিকুইড কুলিং ব্যবহার করে যেখানে কুলেন্ট সিস্টেম ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। শক্তি উৎপাদন মোটরসাইকেল ইঞ্জিনের শক্তি আসে সিলিন্ডারে সৃষ্ট নিয়ন্ত্রিত বিস্ফোরণ থেকে। যখন স্পার্ক প্লাগ বায়ু জ্বালানি মিশ্রণটি জ্বালিয়ে দেয় তখন সেটি পিস্টনকে নিচের দিকে ঠেলে দেয় এবং সেই শক্তি ক্রাঙ্কশ্যাফটকে ঘোরাতে সাহায্য করে। এর মাধ্যমে ঘূর্ণন শক্তি উৎপন্ন হয় যা শেষমেশ পিছনের চাকার সাথে যুক্ত হয়ে গতি সৃষ্টি করে। ট্রান্সমিশন একবার শক্তি উৎপন্ন হলে আমাদের সেই শক্তিকে চাকার দিকে সরিয়ে নিতে হবে
আর সেটা করে ট্রান্সমিশন সিস্টেম। মোটরসাইকেল ইঞ্জিনের সাথে একটি ট্রান্সমিশন সিস্টেম যুক্ত থাকে, যা সাধারণত একটি ম্যানুয়াল গিয়ারবক্সের মাধ্যমে কাজ করে। এটি গিয়ার পরিবর্তন করার মাধ্যমে বাইকের গতি এবং শক্তি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মোটরসাইকেল ইঞ্জিন এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা জ্বালানি পোড়ানোর মাধ্যমে উৎপন্ন শক্তি চাকার ঘূর্ণনে রূপান্তরিত করে এবং মোটরসাইকেলকে চালিত করে। একটু সহজভাবে বলতে গেলে মোটরসাইকেল ইঞ্জিনের কাজ অনেকটা মানুষের শ্বাস প্রশ্বাস এবং শক্তি উৎপাদনের মতো। এটি জ্বালানি পোড়ানোর মাধ্যমে শক্তি উৎপাদন করে, যা আমাদের চলাচলের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। সংক্ষেপে, মোটরসাইকেল ইঞ্জিন একটি ধারাবাহিক বিস্ফোরণ চক্রের মাধ্যমে শক্তি উৎপন্ন করে, যা চাকার কাছে স্থানান্তরিত হয় এবং বাইককে চালিত করে।